হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, সে যেন সাক্ষাৎ করলো লক্ষাধিক পয়গম্বরগণের সাথে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বলতে থাকে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি লক্ষাধিক পয়গম্বরগণের সাথে সাক্ষাৎ করলো, সে যেন সাক্ষাৎ করলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা আরো বলতে থাকে, যে ব্যক্তি সাক্ষাৎ করলো স্বয়ং আল্লাহ পাকের সাথে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এর মাধ্যমে শিক্ষা হলো যে মানুষ খাঁটি হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করে, তার কাছ থেকে পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষা করে। কিন্তু দেখা যায় এখন কিছু লোক আছে যারা খাঁটি হক্কানি আলেমের থেকে, ধর্মীয় আলেমের থেকে মানুষকে দূরে সরানোর জন্য নিজে নিজে কোরআন পড়ো, নিজে নিজে হাদিস পড়ো, এইভাবে উৎসাহ প্রদান করছে। নিজে নিজে কোরআন পড়বে, নিজে নিজে হাদিস পড়বে, নির্ঘাত নিজে নিজে কোরআন পড়লে, কোরআন শরীফের ভিতরে এসেছে ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নিজে নিজে যদি কোরআন বোঝার চেষ্টা করে, তো কোরআন আপনার কতককে গোমরা করে ফেলে, আবার কতককে কোরআন হেদায়েত দান করে। ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অর্থাৎ কোরআন কাদেরকে হেদায়েত দান করে? যারা উস্তাদের মাধ্যমে কোরআন শিক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত বিষয় রয়েছে যেগুলো উস্তাদ ছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, এই জন্য উস্তাদ প্রয়োজন, শিক্ষক প্রয়োজন। উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم حجور مجلس علم خير من 1000 ركعة و1000 عيادة مريض و1000 جنازة. وقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. প্রাণ খুলে মহব্বতের সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এক জমানা সোহবতে বাউলিয়া, এক জমানা সোহবতে বাউলিয়া, বেহতর সদ সর তাআত বেরিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে তালে তোরা তালে কোনান। আল্লাহুম্মা সাল্লি
मौलाना दिन का सूरज डूब रही है तुम लोगों की सामने दिन का सूरज डूब रही है तुम लोगों की सामने क्या जवाब है रोज हश्र में मुस्तफा के सामने अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला मौलाना मर्द मोमिन सो चुका भी दर हो मर्द मोमिन सो चुका भी दर हो तेग हिम्मत हाथ में ले उठ जरा तैयार हो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही की मोहम्मद से वफा तूने तो हम तेरे की मोहम्मद से वफा तूने तो हम तेरे ए जहाँ चीज है किया लौह कलम तेरे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन पितामातार জন্য শুকরিয়া করুন রব্বিরহামহুমা कमा रब्बयानी सगीरा अहे परवरदिगार তুমি আমাদের বাপ মায়ের উপরে এরূপভাবে রহম করো যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতাগণ অত্যন্ত স্নেহ মহব্বতের সহিত লালন পালন করেছিলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে ওদের কবর সমূহ জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকের দাদা দাদি চলে গেছেন নানা নানি চলে গেছেন প্রত্যেকের কবর সমূহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা নিকটস্থ কবরস্থানে এবং আশেপাশে যত কবর আছে এবং আমাদের আত্মীয় স্বজন যে যেখানে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের কবর সমূহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কবরের জিন্দেগি সুখময় করে দাও আল্লাহ কবরে দুইজন ফেরেশতা মুকাররার করে দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের ফিকহ তাসবির বাকি ইলম শিখায়া ময়দান হাশরে আলেম আরিফের সৌভাগ্য তুমি নসিব করে দিও আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে তাদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহুম্মা ইয়া শাফিল আমরাদ ইয়া দাফিউল বালিয়াত ইয়া হাল্লাল মুশকিলাত আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ শিক্ষা আমলের তৌফিক দান করে দাও আসন্ন 3 দিন ব্যাপী ইলমে তাসাউফের বিশ্ববিদ্যান কেন্দ্র মির্জা গোনাইব রসুলের দরবার শরীফে 14, 15, 16 নভেম্বর 2024 বৃহস্পতি শুক্রবার ও শনিবার 3 দিনের মাহফিলকে তুমি কবুল করে নাও এইভাবে আল্লাহ সমগ্র বাংলাদেশে পূর্ণাঙ্গ দিনের যত মাহফিল সম্মেলন আছে সব তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা পাক পরওয়ারদিগার এই সম্মেলন মাহফিলের জন্য যারা মালি বন্দেগীর লিস্টে নাম লেখেছেন এবং অনেক আদায় করেছেন আল্লাহ অনেকে নাম লেখার নাই পরে লেখার নিয়ত করেছেন আল্লাহ সকলের এই দিনের সাহায্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের শিক্ষা আমল দিন জারি কায়েমের জন্য জানে মালে চেষ্টা সাধনা সবকিছু কবুল এবং মঞ্জুর করে নাও সবকিছু আল্লাহ কঠিন ময়দানে হাসরে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ তাআলা আমরা জানি না কোন দিন আমাদের জীবনের হায়াতের বেলা ডুবে যাবে আমরা জানি না কোন দিন মালাকুল মউত এসে হাজির হইয়া যাবে
যদি রাজুল ইসলাম মৃত্যুর পর নিয়ে হাজির হয়ে যাবে সে ইন্তকালের সময় আমাদের ভাগ্য নসিব করিও কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম জামানার শ্রেষ্ঠতম হাদি নায়েব রাসূল মাদাদিল্লাহু আলাইনা, বিশিষ্ট উলামা ইকরাম, কেন্দ্র প্রধান দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত সুধী মণ্ডলী, সর্বস্তরের দিনী ভাইয়েরা, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হুজুর মাজলিস ইলমিন খায়রুম মিনাল ফিরাকাতিন ওয়া ফিয়াদাতিল মারিদ ওয়াল জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আরো 1000 জানাজার নামাজে শরীক হওয়ার চেয়ে উত্তম। এইভাবে অসংখ্য হাদিসের ভেতরে দ্বীনি ইলম শিক্ষার ফজিলত, দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়ার ফজিলত, দ্বীনি ইলমের যিনি শিক্ষক সেই শিক্ষকের মর্যাদা সম্বন্ধে বর্ণিত হয়েছে, যা অল্প সময়ের ভিতরে ব্যক্ত করা কঠিন। অন্য হাদিসের মধ্যে, আরেকখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি সে আল্লাহর কসম করে ঘোষণা করছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে রওনা হয়, বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, প্রত্যেকটা কায়িক প্রত্যেকটা কদমের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির আমলনামায় দীর্ঘ 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসের পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কায়িক প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের ভেতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শহর নির্মাণের ব্যবস্থা করে দিবেন কে? প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ নবী হাদিসে ঘোষণা করেছেন, যেই জমিনের উপর দিয়ে ওই ইমানদার ব্যক্তি আসতে থাকে, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ইমানদার ব্যক্তির জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিসের ভিতরে আরো পাওয়া যায়, মাসআলাতুন ওয়াহিদাতুন তাআল্লামুল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাতিন। একটা জরুরি মাসলা যদি কোনো ইমানদার ব্যক্তি দ্বীনি ইলমের মাহফিলে হাজির হয়ে শিক্ষা গ্রহণ করে, ওই একটা মাসআলা, জরুরি মাসআলা শিক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিকে দীর্ঘ 1 বছর বিরতিহীন 12 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে দ্বীনি ইলম যিনি শিক্ষা দান করেন, যিনি ধর্মের শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। ইন্নী বুইস্তু মুআল্লিমান, নবীজি বলেছেন, নিশ্চয় আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি মুআল্লিম, শিক্ষক হিসেবে। আল্লাহ পাকের নবী, দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন
আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। ওনাকে আল্লাহ পাক শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আর অন্যান্য নবী পয়গম্বর ওনারাও শিক্ষক ছিলেন, আখিরাতের ধর্মীয় শিক্ষক। নবীরা বর্তমানে কিয়ামত পর্যন্ত খাঁটি ওয়ারিস আম্বিয়া যারা হবেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস আম্বিয়া সম্বন্ধে বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি আলেমগণ হবে লক্ষাধিক পয়গম্বরগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই ওয়ারিস আম্বিয়া নায়েবে রাসূলগণ যারা হবে তারা হবে নবীদের ওয়ারিস। নবীরা ছিলেন প্রথম স্তরের শিক্ষক, ওয়ারিস আম্বিয়া নায়েবে রাসূলগণ ওনারা হবেন দ্বিতীয় স্তরের শিক্ষক। বলে সুবহানাল্লাহ। যেই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষাটাই ওয়ারিস আম্বিয়া নায়েবে রাসূলগণ ওনারাও শিক্ষা দিবেন, একই শিক্ষা। সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষার সাথে যাদের শিক্ষা মিল থাকবে তারা হবে সত্যিকার জান্নাতি শিক্ষক। আর যাদের শিক্ষার মিল থাকবে না রাসূলের শিক্ষার সাথে, সাহাবাদের শিক্ষার সাথে, তারা জান্নাতি শিক্ষক হবে না, বরং জাহান্নামী 72 দলভুক্ত শিক্ষক হবে। বলে নাউযুবিল্লাহ। রাসূলের শিক্ষার সাথে শিক্ষার মিল থাকতে হবে। তো 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে। সেখানে পাওয়া যায় ইসলাম, ঈমান, ইহসান, অর্থাৎ আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই 3 প্রকার শিক্ষাই হলো লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা। বলে এই শিক্ষা দেওয়ার জন্যই হযরত জিবরাইল আমিন এসেছিলেন। তো 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের মূল কথা, মূল শিক্ষা গোড়ার দিকে কয় ভাগ? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই অসংখ্য দলিল প্রমাণ এই বিষয়ে রয়েছে, যেগুলো আমরা বরাবর নায়েবে রাসূলের জবান থেকে এবং নায়েবে রাসূলের প্র্যাকটিক্যাল কিতাবি আপনার দলিল আদিল্লার মাধ্যমে আমরা যেগুলো শ্রবণ করে থাকি, বাস্তবে দর্শন করে থাকি। তো মোহতারাম হাজিরিন, এই 30 পারা কোরআনের মূল শিক্ষা নবী এবং সাহাবায়ে কেরামদের শিক্ষা যার ভিতরে থাকবে তিনি হলেন ওয়ারিস আম্বিয়া, তিনি হলেন নায়েবে রাসূল। সেই নায়েবে রাসূলের মর্যাদা মর্তবা কত বেশি! হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা সারানি। যেই ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, ওয়ারিস আম্বিয়া নায়েবে রাসূলের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন সাক্ষাৎ করলো আমি বিশ্ব নবীজির সাথে। সুবহানাল্লাহ। ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। আর যে ব্যক্তি মুসাফা করলো খাঁটি হক্কানি আলেম নায়েবে রাসূলের সাথে, নবীজি বলছেন সে যেন মুসাফা করলো আমি বিশ্ব নবীজির সাথে। সুবহানাল্লাহ। ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। আর যে ব্যক্তি বসে গেল খাঁটি হক্কানি আলেম নায়েবে রাসূলের মজলিসে, আল্লাহ নবী বলেন সে যেন বসে গেল আমারই মজলিসে। সুবহানাল্লাহ। ওমান জালাসানি ফিদ দুনিয়া। আর দুনিয়ার বুকে যেই ব্যক্তি আমার মজলিসে বসতে পেরেছে, আজলাসাহুল্লাহু মা'আ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আমি বিশ্ব নবীজির সাথে বসাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নায়েবে নবীর সাথে সাক্ষাৎ, নবী বলেন নবীর সাথে সাক্ষাৎ, নায়েবে নবীর সাথে মুসাফা, নবী বলছেন নবীর সাথে মুসাফা, নায়েবে নবীর মজলিসে বসা, নবী বলছেন নবীর মজলিসে বসা। আর নবীর মজলিসে যে বসতে পেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর সাথে বসাইয়া দিবে। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এইভাবে অসংখ্য অগণিত ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। সমস্ত ফজিলত মর্তবা আল্লাহ পাক আমাদের ভাগ্যে দান করুন। সকল আল্লাহুম্মা। ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজলিস, সর্বশ্রেষ্ঠ মাহফিল কোন মাহফিল? যেই মাহফিলে আল্লাহ
কোরআন প্রচার করা হয়। কোরআন প্রচারের মর্ম কি? কোরআন এর জরুরি মাসালা যে আল্লাহ পূর্ণাঙ্গ দিন, সেই পূর্ণাঙ্গ দিন যেই মাহফিলে প্রচার করা হয়, কোরআনের বিধিবিধান, আল্লাহ পাকের পরিপূর্ণ দিনের বিধান যেই মাহফিলে আলোচনা করা হয়, সেই মাহফিল হচ্ছে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মাহফিল বলেছে। 30 পারা কোরআনের মূল শিক্ষা পরিপূর্ণ দিনের আলোচনার মাজলিস, আলোচনার মাহফিল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড়, সবচেয়ে দামি মাজলিস বলেছে। সবচেয়ে দামি মাজলিস কোন মাজলিস? কোরআন প্রচারের মাজলিস বলে সুবহানাল্লাহ। তো আমাদের মাহফিলের বিজ্ঞাপনের ভিতরে শুরুতেই কি লেখা থাকে? কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার মাহফিল বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজলিস, সর্বশ্রেষ্ঠ মাহফিল কোরআন প্রচারের মাহফিল। মুহতারাম হাজিরিন, এই মাহফিলে হাজির হওয়ার ফজিলত মর্তবা সম্বন্ধে ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন। কদমে কদমে 1 বছর বিরতি ইবাদতের সওয়াব দান করবেন কে? তো মাহফিলে হাজির হইতে, আজকের মাহফিলে হাজির হইতে মনে করেন যাদের 100 কদম লেগেছে, হাদিসের ঘোষণা মোতাবেক কত বছরের সওয়াব পাওয়া গেছে? 100। কত বছর? 100 বছর ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। যার বাড়ি আরো দূরে মনে করেন 1000 কদম লাগে, তাহলে হাদিসের ঘোষণা অনুযায়ী 1000 বছর ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন কে? এইভাবে যখন আপনি কিশোরগঞ্জ ইলমে তাসাউফের বিশ্ববিদ্যান কেন্দ্র মির্জা আবু নায়েব রশিদের দরবারে যাবেন, তখন আরো লক্ষ লক্ষ কদম হবে। আপনি গাড়িতে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, যেভাবে আপনি যাবেন হিসাব হবে পায়ে হেঁটে গেলে কদম কতটা লাগে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে যত কদম লাগবে তত কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর বিরতিহীন ইবাদতের সব আমলনামায় লিখে দিবেন। কিয়ামতের ময়দানে আমলনামা যখন হাতে আসবে, বলবে যে আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম। মনে হয় ভুলে ফেরেশতারা আমার আমলনামা আমার হাতে, অন্য আব্দুর রহিমের আমলনামা আমার হাতে দিয়েছে। তখন ফেরেশতারা বলবেন, না না, ফেরেশতারা আমলনামা দিতে ভুল করেন নাই, আপনি সে আব্দুর রহিম যখন আপনি নায়েব রাসূলের বাড়ির মাহফিলে 1 লক্ষ কদম বা 5 লক্ষ বা 10 লক্ষ কদম দিয়ে হেঁটে গিয়েছিলেন। হিসাব হবে পায়ে হেঁটে গেলে, নাকি যান যেভাবে যান, গাড়িতে যান, আপনার রিক্সায় যান, আপনার হেলিকপ্টারে যান, আপনার ট্রেনে যান, যেভাবেই যান, হিসাব হবে পায়ে হেঁটে গেলে যত কদম লাগতে পারে। ফেরেশতারা বুঝিয়ে দিবেন আপনি যে জামাল হাদি নায়েব রাসূলের মজলিসে, নায়েব রাসূলের দরবারে, খাদি হক্কানি আলেমের দরবারে হাজির হয়েছিলেন। 20 লক্ষ কদম লেগেছিল, 20 লক্ষ বছর ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ 20 লক্ষ বছর বাঁচতে পারে? হাজার হাজার বছরের হিসাব পাওয়া যায়। 3000 বছর হায়াত পেয়েছেন, এরকম আপনার বিভিন্ন হিসাব আছে। আপনার কয়েক হাজার বছর হায়াত পেয়েছেন, এরকম আপনার আল্লাহর বান্দাদের হিসাব নিকাশ ইতিহাসে পাওয়া যায়। কিন্তু লক্ষ লক্ষ বছর হায়াত পেয়েছেন এরকম কোন প্রমাণ পাওয়া যায়। কিন্তু লক্ষ লক্ষ বছর ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ পাক দান করবেন। তখন ফেরেশতারা যখন বুঝিয়ে দিবেন যে লক্ষ লক্ষ কদম গণনা করে প্রতি কদমের বিনিময়ে 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ পাক লিখে দিয়েছেন, যার জন্য এত লক্ষ বছর ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। তখন আল্লাহর বান্দা খুশি হবেন। তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে আমলনামা যখন আমরা পাবো, তখন লক্ষ লক্ষ বছর ইবাদতের সওয়াব যখন আমলনামায় লেখা থাকবে, তখন আমাদের খুশি লাগবে কিনা? তাহলে এই মাহফিল থেকে দূরে থাকা কারো উচিত? সবাই আমরা নায়েব রাসূলের দরবারে মাহফিলে যাওয়ার জন্য নিয়াত করতে পারি কিনা ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবো নিয়াত করে হাত তুলে দেখা, আল্লাহ কবুল করুন বলে আমিন। হাত তুলে ওয়াদা করেছেন, নিয়াত করেছেন, চেষ্টাও করেছেন, যাইতে পারেন না। হাদিসের মধ্যে আসছে হজের নিয়াত করে যদি কেউ প্রতিমধ্যে মারা যায় বা যে কোনো অ্যাক্সিডেন্ট করবো, বাড়িতে কোনো কারণে বিশেষ কারণে আর যেতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যত বছর হজ আসবে প্রত্যেক বছর তার আমলনামায় একটা করে হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। কারণ নিয়াত করেছে, চেষ্টা করেছে, কিন্তু বিশেষ ওজরে সে যেতে পারে। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম হজের সময় হয় না? হজে যাইতে পারে না, রাস্তা অ্যাক্সিডেন্ট। তো এইভাবে
অথবা বাড়িতে বিশেষ কোনো ওজোর হয়ে গেছে বা এমন অসুখ হয়েছে আর জিন্দেগিতে তার হজ করা সম্ভব নয়, যে নিয়ত করার কারণে, নিয়ত এবং চেষ্টার কারণে প্রতি বছর তার আমল নামে একটা কবুল হজের সব আল্লাহ লিখে দিয়েছে। তাহলে নিয়ত করতে আমাদের কোনো সমস্যা আছে? নিয়ত থাকতে হবে, ইখলাসের নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন জামানার হাদি নায়েব রাসূলের ডাকে সাড়া দিয়ে আসন্ন মাহফিলে যেন আমরা হাজির হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, 1000 জানাজার নামাজে শুনে খুলে যে অকল্পনীয় সওয়াব, এর চেয়ে বেশি নাকি আল্লাহ পাক বেশি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের দিনের মাহফিল, কোরআন প্রচারের মাহফিল, সঠিক পূর্ণাঙ্গ দিনের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। নবীজি বলেছেন, আমার সাহাবারা তোমরা জান্নাতের বাগানে যাবে, জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? কোথায় পাবো জান্নাতের ফল? হাদিসের মর্ম কথা নবীজি বলেছেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর পরিপূর্ণ দিনের আলোচনা হয়, সত্যিকার পূর্ণাঙ্গ দিনের আলোচনা যেখানে হয়, সেইটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাতের বাগানে আছি, বেজান না খুশি? জান্নাতের ফল হচ্ছে পূর্ণাঙ্গ দিনের ইলম এবং আমলের মাসালা। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন এক জায়গায় কয়েকজন সাহাবা আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল আছে। নবীজি সামনের দিকে আরো তাকাইলেন, সামনের দিকে তাকায় দেখেন যে আরো কিছু সাহাবা ইলম চর্চার ভেতরে রয়েছে। তো নবীজি তখন জিকিরের মজলিসে না বসে ইলমের মজলিসে গিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা যায় জিকিরের মজলিসের চেয়ে ইলমের মজলিসের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। আমাদের মাহফিল কি জিকিরের মাহফিল না ইলমের মাহফিল? ইলমের মাহফিল, এবং সত্যিকার পূর্ণাঙ্গ দ্বীনের ইলমের মাহফিল। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ঘন্টাখানেক যারা দ্বীনের ইলম শিখবে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, ঘন্টাখানেক সময় দ্বীনের ইলম শিক্ষা করা সারা রাত জাগ্রত থাকিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করো, আর একটা লোক ঘন্টাখানেক দ্বীনের ইলম শিক্ষা করে ঘুমিয়ে পড়ে। দুনিয়ার মানুষ তো মনে করবে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করেছে, তার সব বেশি। অথচ হাদিসের মধ্যে কি পাওয়া যায়? যে ঘন্টাখানেক সময় বা কিছু সময় দ্বীনের ইলম শিক্ষা করেছে, তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ পাকের কাছে বেশি। সুবহানাল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে আল্লাহ পাকের আরশের নিচে মিশক খালেস, খালেস মিশকের একটা শহর রয়েছে, সেই শহরে একটা দরজা আছে, সেই দরজায় দাঁড়িয়ে প্রতিদিন একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, শুন রাখো